সামনে আগুন, মৃত্যুর হাতছানি, তারপরও ভুলে যাননি দায়িত্ব। আঁচল লাগতে দেননি কোমলমতি শিশুদের গায়ে। নিশ্চিত মৃত্যু জেনেও ঝাঁপিয়ে পড়েন মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো অফিস সহকারী মাসুমা বেগম। আগুনের শিখা থেকে উদ্ধার করেন বেশ কয়েকজন শিক্ষার্থীকে। 2 সন্তানের জননী মাসুমা বেগমকে চিরনিদ্রায় শায়িত করা হয় ভোলায়। আলোচনায় নেই তিনি, হননি সংবাদ মাধ্যমের শিরোনামও। তাতেই কি ম্লান হয়ে গেছে তার অবদান? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার সময় শিশুদের জীবন রক্ষা করেছেন নিজের জীবন বাজি রেখে, মরেছেন দগ্ধ হয়ে। 21শে জুলাই স্কুল ভবনে বিমান বিধ্বস্তের সময় শিক্ষার্থীদের স্বজনদের কাছে বুঝিয়ে দিচ্ছিলেন। দুর্ঘটনার পর হয়ে ওঠেন অতিমানব। জীবন তুচ্ছ করে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন, বেশ কয়েকজনকে উদ্ধারও করেন। এক পর্যায়ে নিজেই গুরুতর দগ্ধ হন 2 সন্তানের মা মাসুমা। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসুমা বেগমকে। 90% দগ্ধ শরীরে স্বামীকে বলেছিলেন, চাইলে বাঁচতে পারতাম, কিন্তু ওদের ছেড়ে যেতে পারি। আমি ইচ্ছা করলে আমি পিছন দিকে কিন্তু চলে যেতে পারতাম, কিন্তু আমার সন্তানের দিকে তাকায়া অন্য সন্তানগুলা এভাবে ধ্বংস হয়ে যাইব বিমানের আগুনের তাপমাত্রায়, আগুনের গোলা বারুতে, এইটার দিকেই উনি নিজের জীবনটা দিয়া ফেলাইছে আর কি। বাকিটা রাষ্ট্রের কাছে আমি আর কি সবকিছু আবেদন করলাম আর কি, যে রাষ্ট্রের কাছে আমারও তো সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যতের কি হবে, রাষ্ট্রে যত আমার পাশে থাকে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই দগ্ধ অবস্থায় 5 দিন চিকিৎসাধীন থাকার পর বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। রাতেই মাসুমার নিথর দেহ পৌঁছায় তার গ্রামের বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে। এক নজর দেখতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। বাতাস ভারী হয়ে ওঠে তাদের কান্নার রোল আর আহাজারিতে। আমার বোনের তো ভালো ছিল, আমরা 6 বোন আছিল, কোনো সময় কোনো কাজ না, দরকার না, কোনো কাবিজ না। 2টা সন্তান, মায়েরা বিয়ে দিছে, কিছু দিতে পারে নাই, ফুলাটা বছর কষ্টের গতিকে হেল গিয়ে ঢাকা গেছে। স্যার কি করিয়া আমার জালি নাই, দুনিয়া ছাড়িয়ে গেছি। মাসুমার স্বামী সেলিম ইসলাম ঢাকার একটি বাইং হাউসের গাড়ি চালক। স্বামী সন্তান নিয়ে রাজধানীর তুরাগ নয়নগর এলাকার শুক্রডাঙ্গায় থাকতেন। শিক্ষার্থীরা খালা বলে ডাকতেন মাসুমা বেগমকে। সেই খালা পরম আপনজনদের মতো শিশুদের রক্ষা করে চলে গেলেন চিরতরে। আর তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ইউএনও। সরকারি যে সহায়তা, যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেব। ডিভিসি নিউজ ডেস্ক।